দয়াময় আল্লামাল কুরআন, কুরআনুল কারীমকে শিক্ষা দিয়েছেন। আর একটু জোরে বলেন খালাকাল ইনসান, মানুষকে বানাইছেন, আমাকে আপনাকে কে বানাইছেন? আল্লামাহুল বায়ান, বাকশক্তি, কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? ওই আল্লাহর দেওয়া জবান ব্যবহার করে অন্তরের অন্তরস্থল থেকে যৌক শৌকের সাথে কৃপণতাকে সরাই দিয়ে সকলে জবানে স্বীকার করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। যারা কপাল ভালো, তাকদীর ভালো, নসিব ভালো, আপনারা তো এসে গেছেন। যাদের কপাল ভালো, তাকদীর ভালো, নসিব ভালো, ওনারাও অতি অল্প সময়ের মধ্যে হয়তো বাজারে চা খাইতেছে, দোকান থেকে চা খেয়ে খুব দ্রুত আমাদের এই প্যান্ডেল পর্যন্ত চলে আসবে, কারণ এটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। নবীজি বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এমন এক ছোট্ট থেকে ছোট্ট একটা মজলিস, দেখতে ছোট দেখা যায়, মানুষ গুটি কয়েক কম, সৌখানেক লোক হবে, এই লোকের মধ্যেও যদি সামান্য সময় আপনি বসতে পারেন, 60 বছর নফল ইবাদতের চাইতেও উত্তম সওয়াব কে দিবেন? আর একটু জোরে বলেন 60 বছর বাঁচবো কিনা কোন গ্যারান্টি আছে? হ্যাঁ, বাংলাদেশের মানুষের এখন গড় আয়ু আয়া করছে 60-এর নিচে। এরপরও এখানে সামান্য সময় আপনি অবস্থান করবেন, বসবেন, 60 বছর নফল ইবাদতের চাইতেও উত্তম বদলা দিবেন যিনি, তিনার নাম আল্লাহ। ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ কয় শোনো, দুনিয়ায় তোমার নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম আব্দুল্লাহ, তাহলে তুমি কও তুমিও আব্দুল্লাহ, আমিও আব্দুল্লাহ, আমরা বন্ধু, আব্দুল্লাহ আব্দুল্লাহ দোস্ত। আল্লাহ কয় তোমরা দুনিয়ায় যদি একজন একজনের নামের সঙ্গে মিলে গেলে বন্ধু হও, মিতা হও, দোস্ত হও, তো আমি আল্লাহর সিফতি যতগুলা গুণবাচক নাম আছে, আল্লাহ পাকের যতগুলা গুণবাচক সিফতি নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে মুমিন। কি নাম? জোরে বলেন, মানে মুমিন। আল্লাহ বলেন هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় যে আমার একটা গুণবাচক সিফতি নাম মুমিন, আর তোমরা যারা দুনিয়ায় ঈমান এনেছো তোমরাও মুমিন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমি আল্লাহর সিফতি গুণবাচক নাম মুমিন, তোমরা ঈমান আনার কারণে মুমিন, মুমিনে মুমিনে বন্ধু। আল্লাহ ডাক দিয়া বলেন শোনো দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা মুমিন, আমি আল্লাহর সিফতি গুণবাচক নাম মুমিন, মুমিনে মুমিনে আমরা বন্ধু, আমরা দোস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ও আমার দোস্তরা, ও আমার মিতারা, ও আমার বন্ধুরা, শুনো ইত্তাকুল্লাহ, তোমাদের 1 নাম্বার দায়িত্ব হলো আমি আল্লাহর ভয় অন্তরে পয়দা করা। কার ভয়? জোরে বলেন আল্লাহর ভয় যদি অন্তরে কেউ পয়দা করতে পারে, এই লোকটা গুনাহ করতে গিয়েও ঈমান নিয়ে, তাকওয়া নিয়ে ঘরে ফিরে। আর যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, এই লোকটা ইবাদত করতে গিয়েও গুনাহ নিয়ে বেঈমান হয়ে ঘরে ফিরে। কেমন? এই যে শীতের রাত গেল, কোন কোন ঠান্ডা পুষ মাসের শীতের মধ্যে বাপ মায়ের ভয়ে, ওস্তাদের ডরে উঠাই দিয়েছে ফজরের নামাজের জন্য, ঠান্ডা পানির ট্যাপের কি যে কষ্ট, এই পানিতে ওযু করার চাইতে লেপ্ত সব যা ছিল সব ওখান থেকে বের হয়ে ঠান্ডা পোশাক আশাক পয়রা বিনা ওযুতে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর ভয় আছে? জোরেগণ আল্লাহর ভয় থাকলে এই কাম করতে পারতো? আপনাদের ভিতরে আল্লাহর ভয় আছে? মাশাআল্লাহ। আল্লাহর ভয় থাকলে তাহলে রমজান মাস সামনে আসতেছে, দোকানে একটা পর্দা লাল রঙের কাপড় টানাই দিয়া ভিতরে বয়া বয়া আরামে চপচপ চপচপ করে খাইতেছে।
আপনাদের এলাকায় খাই কিনা? খাই কিনা? খায় না? দোকানে পর্দা টানায় খায় না? তাহলে কি এর ভিতরে আল্লাহর ভয় হলো? জোরে বলেন। কথায় কথা বাড়তেছে, একটা কথা বলি, আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে থাকে, বয়ানটি শুনবেন আপনারা। আজকে মন ভরে কতগুলি আলোচনা আপনাদেরকে শোনাবো যেটা কোনোদিন শোনেন নাই, আপনার কানে আসে নাই। যার যেটা দরকার সেটা যাবে আপনার কাছে, আপনি শুধু নিয়তটাকে সহি করে মনটা খোলাসা করে বসেন, যার যেটা প্রয়োজন তার বয়ান সেখানে হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ কোন বক্তা গ্যারান্টি দিতে পারে না যে আজকে আমি এই টপিকের উপর কথা বলবো যদি আল্লাহ না বলায়। কথা কন। তো যদি আপনাদের আগ্রহ ঠিক থাকে, মনের চাহিদা, মনের তামান্না যদি ঠিক থাকে, আল্লাহ বক্তার মুখ দিয়ে ওই সমস্ত কথাগুলি বের করে দেয় যেটা আপনার প্রয়োজন। তো তাহলে আমরা কে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে ভালোবাসা দিয়ে ডাক দিয়ে কি বললেন যে তোমাদের এক নাম্বার দায়িত্ব আর কর্তব্য হলো আমি আল্লাহর ভয় অন্তরে পয়দা করো। কার ভয়? আল্লাহর ভয় যদি অন্তরে কোনো মানুষের থাকে, এই লোকটা মিথ্যা কথা বলতে পারবে, শিকায়ত গীবত করতে পারবে, পরনিন্দা করতে পারবে, জিনা, খাদ্যে ভেজাল, ওজনে কম, টাকনুর নিচে প্যান্ট পরা, দাড়ির মধ্যে পোঁচ লাগানো সম্ভব হবে। যদি আল্লাহর ভয় না থাকে তাহলে তার দ্বারাই সবই সম্ভব। কিন্তু আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে পয়দা হয়ে যায়, কেউ আমাকে দেখুক আর না দেখুক, একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ। এই জন্যই হযরতে খেলাফত জামানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মেয়ে দুধের ব্যবসা করে। কিসে? দুধের। তো মেয়েকে মা শেষ রাত্রে ডাক দিয়া বলতেছে, মারে এক কাজ করো, দুধের দাম তো অনেক বেশি, 10-15 কেজি দুধের মধ্যে 2-3 কেজি পানি মিশাইলে কেউ বুঝতো না, পানি মিশাই দাও। মেয়ে জিভায় কামড় দিয়ে কয়, সর্বনাশ মা, তুমি কি কও? তুমি কি জানো খেলাফত জামানা কার? কয় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এমন এক বাদশা, মাগো যদি জানতে পারে ধর থেকে গলা আলাদা হইতে 1 সেকেন্ড সময় লাগতো না। মা ডাক দিয়া বলে, মেরে প্রেসিডেন্ট তো আরামে তার রাত প্রাসাদে ঘুমাইতেছে, কেমনে আমাদেরকে দেখবে? মেয়ের সাথে সাথে আল্লাহর কালাম তেলাওয়াত করে বলে, মা আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মা গো, হয়তোবা দুনিয়ায় উমর তোমারে দেখলো না, তুমি উমরের কাছে ধরা পড়লে না, তোমার বিচার হলো না, কিন্তু মা দুনিয়ার সব মানুষের চোখে তুমি ফাঁকি দিতে পারবা, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো কায়দা আছে নাকি বাবা? আপনি যদি সপ্তম জমিনের নিচেও চলে যান, কেউ আপনাকে দেখুক আর না দেখুক, একজন দেখবেন, তিনি কে? ওই যে পীর সাহেব মুরিদদেরকে এই আয়াতের উপরে নসিহত করতেছে, বাবারে আল্লাহর ভয় অন্তরে পয়দা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বাবারে আল্লাহর ভয় অন্তরে পয়দা করো। পীর সাহেব নসিহত করতে করতে এক পর্যায়ে পীর সাহেব মুরব্বী হয়ে গেছে। পীর সাহেব চিন্তা করতেছে, মুরিদদের একটু পরীক্ষা করা দরকার। আমি যে এতদিন আল্লাহর ভয়ের উপরে আলোচনা করলাম, আমার মুরিদানেরা কতটুকু আল্লাহর ভয় অন্তরে পয়দা করলো কিনা তা যাচাই বাছাই করা দরকার। এজন্যই পীর সাহেব একদিন পরীক্ষার মধ্যে ফেলায় দিল। মুরিদদেরকে ডাক দিয়া বলে, বাবা তোমরা তো অনেকদিন যাবৎ পর্যন্ত আমার দরবারে আসা যাওয়া করো, বাবারে তোমাদেরকে একটা কথা বলতে আমার মনে নাই, আমার বয়স তো হয়ে গেছে, আমি আমার ভবিষ্যৎ জীবনের জন্য অন্ধকার দেখতেছি। আমার পীরের দরবারটা খেলাফত কারে দিব, গদ্দিনিশীল কারে বানাবো? আমি মরে যাওয়ার পর আমার এই পীরের দরবারটা কে চালাবে, এটা জানার জন্য একটা মুরিদ দরকার, এমন একজন মুরিদ দরকার যাকে দিয়ে আমার এই পীরের দরবারটা চলবে। মূলত পীর সাহেবের টার্গেট হলো কার ভিতরে আল্লাহর ভয় কতটুকু পয়দা হয়েছে, মুরিদদেরকে একটু টেস্ট করবে, কিন্তু অন্য কায়দায়। পীর সাহেব ডাক দিয়ে বলে, বাবারে আমি তো একটু পরীক্ষা করতে চাই, তোমাদের একজনকে আমি কিন্তু খেলাফত দিতে চাই,
খেলাফত সবাই রে আমি দিব না, একজন রে দিব। তবে বাবা তোমাদের ভিতর থেকে আমি একজনকে বাছাই করে নেব। কি বাছাই করব? কয় আগামীকাল সকালবেলায় সবাই গোসল হাত করে তৈরি হয়ে নতুন নতুন পোশাক পরে সবাই আমার দরবারে আসবা। তবে একটা করে দেশি মুরগের হাদিয়া আনবা। কি মুরগ? পীর সাহেব ডাক দিয়া বলে, বাবা মুরগটা এমন এক জায়গা থেকে জবা করবি রে যেন তোরে কেউ না দেখে। মোরগটা এমন এক জায়গা থেকে জবা করবি বাবা যেন তোরে কেউ না দেখে। মুরিদেরা পরের দিন সকালবেলায় নিত্য নতুন পোশাক পরে পাগড়ির এক একটা সুরত সিরত অন্যরকম ব্যবহার করে সবাই মিলে সুগন্ধি ব্যবহার করে একটা করে মুরগের হাদিয়া নিয়ে পীরের দরবারে হাজির। পীর সাহেব ডাক দিয়ে বলে, বাবা আইসনি তোমরা? কয় জি হুজুর আমরা আইছি। আপনারা যেমন বয়ান শোনার জন্য বসে গেছেন, পীরের দরবারে সব মুরিদানেরা বসে গেছে। পীর সাহেব একজনকে ডাক দিয়ে বলে, বাবা আইসনি? কয় জি হুজুর আইছি। কয় আমার হাদিয়া কোথায়? কয় হুজুর ব্যাগের ভিতরে। কয় বাবা সত্যি কি দেশি মুরগ? কয় জি হুজুর। কয় বাবা কেমনে জবা করলি, কোত্থেকে জবা করলি? মুরিদ ডাক দিয়ে বলে, হুজুর ঘরের দরজা বন্ধ করে দিয়া একা একাই জানালা বন্ধ করে দিয়া লাইট অফ করে দিয়া মুরগ জবা করছি হুজুর। পীর সাহেব ডাক দিয়া বলে, বাবা কেমনে জবা করলি রে? কয় হুজুর পায়ের নিচে ফেলাই দিয়ে জবা করছি। কয় বাবা তুই বস। আরেকজনকে ডাক দেয়, বাবা তোমার কি খবর? কয় হুজুর আমিও আনছি। কয় তুমি কেমনে জবা করলা? কয় হুজুর ফাঁকা ময়দানে একা একাই গেলাম, খালের নিচে নামিয়া একা একাই মোরগটা জবা করছি হুজুর। কয় বাবা কেমনে জবা করলি? কয় হুজুর পায়ের নিচে ফেলাইয়া দিয়া। বাবা তোরে কেউ দেখে নাই? বলে না হুজুর কেউ দেখে নাই। পীর সাহেব বলে তুমিও বসো বাবা। দেখতে দেখতে হঠাৎ করে মজমার ভিতরে কন্যারে একজন মূর্খ মানুষ, দাড়িগুলি সাদা হয়ে গেছে, চুলগুলি সাদা হয়ে গেছে, কালুর বাপ মূর্খ মানুষ, চোখ দিয়ে পানিগুলি দর দর করে পড়তেছে। এই কালুর বাপের হাতে জেতা একটা মোরগ দেখা যায়। পীর সাহেব ডাক দিয়ে বলে, কিরে কালুর বাপ তোর কি গদ্দিনিসীন হওয়ার লোভ নাই? তুই কি পীরের খেলাফত নিতে চাস না? কয় হুজুর পীরের খেলাফত আমি পাবো কিনা জানি না, তবে হুজুর আপনি যে শর্ত দিয়েছেন মোরগ এমন এক জায়গার থেকে জবা করবি বাবা যেন কেউ না দেখে। পীর সাহেব মোরগ জবা করার জন্য যখন আমি রুমের দরজা বন্ধ করে দিলাম আর যখন জানালা বন্ধ করে দিলাম, লাইট অফ করে দিলাম, মোরগ এখন আমি জবা করব হুজুর। কিন্তু ওই সময় আমি তাকায় দেখি পৃথিবীর সব মানুষের চোখ আমি ফাঁকি দিয়ে দিলাম, কিন্তু আমার রব আমার আল্লাহ আমার দিকে রহমতের নজর দিয়ে তাকায় রইছে। হুজুর পারি না, হুজুর আমি পারলাম না, কারণ আপনি শর্ত দিয়েছেন এমন এক জায়গা থেকে মোরগ জবা করবি বাবা কেউ যেন তোরে না দেখে। কিন্তু হুজুর আমি তো দুনিয়ার সবার চোখে ফাঁকি দিয়ে দিলাম, আল্লাহর চোখে তো ফাঁকি দিতে পারলাম না। এই জন্যই রুমের দরজা খুলিয়া বের হয়ে আসলাম। চিন্তা করলাম ফাঁকা ময়দানে একা একা জবা করব। গেলাম ময়দানে, নিচু জায়গা খালের মধ্যে নামিয়ে জবা করতে শুরু করলাম। চিন্তা করে দেখি কেউ না দেখলেও এখানে কেউ আমারে দেখে না, সব মানুষের চোখ থেকে আমি লোকালয় থেকে ভিন্ন, কিন্তু আমার রব আমার মালিক তো আমার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকায় রয়েছে। আমি ওখানেও জবা করতে পারি না। মোরগটা নিয়ে চিন্তা করলাম পানির নিচে তো আর কেউ দেখে না, এই জন্যই মোরগ নিয়ে পানির নিচে ডুব দিলাম, পানির নিচে গিয়ে জবা করব। কিন্তু আমি ওখানে গিয়েও চিন্তা করে দেখলাম পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক আমাকে একজন দেখতেছে, আল্লাহ। ও হুজুর ওই জায়গার মধ্যেও আমার আল্লাহ আমারে দেখতেছে। এমনকি আল্লাহ তো দেখার দিক দিয়ে এত বড় এত বড় এত বড়, ওই সমুদ্রের তলদেশে ছোট্ট একটা পাথরের নিচে ছোট্ট একটা কালো পিঁপড়া যদি হাঁটতে থাকে, ওই পিঁপড়ার পা পর্যন্ত আমার আল্লাহ আরশে আজিমে বসে বসে দেখতে পায়। শুধু তাই নাই, আমার আল্লাহ তো দেখার দিক দিয়ে এত বড়, শোনার দিক দিয়ে কত বড়, কয় আমার আল্লাহর কুদরতি কানের পাওয়ারটা এত বেশি এত বেশি। ওই যে ছোট্ট কালো পিঁপড়াটা সমুদ্রের তলদেশে
ছোট্ট ছোট্ট পা দিয়ে পিল 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 করে চলতে থাকে। পৃথিবীর কোন রাডারে ধরা না পড়লেও আমার মালিক আমার রব তার কুদরতি কারিশমা দিয়া ওই ছোট্ট পিঁপড়ার ছোট্ট পায়ের পিল পিল সাউন্ডটা ওটাও মালিকের কুদরতি কানে শুনতে পায়। শুধু তাই নয়, তুমি যদি সপ্তম জমিনের নিচেও চলে যাও, যত ইচ্ছা তত পর্দা লাগাও, সবার চোখে তুমি ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবা না। পীর সাহেব হুজুর ডাক দিয়া বলে, ও বাবা কালুর বাপ, তারপরে কি করলি? কই হুজুর, সব চিন্তা ভাবনা করে জেতামুরগ আপনার দরবারে এনেছি, কারণ সবার চোখে ফাঁকি দিতে পারলেও আল্লাহর চোখে ফাঁকি দিতে পারি নাই। পীর সাহেব ডাক দিয়া বলে, আয় 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 কালুর বাপ, তোর মতো মুরিদ পায় আমার জীবন খানা ধন্য রে। কারণ আমার টার্গেট ছিল যতগুলা মুরিদ আছে তার ভিতরে আল্লাহর ভয় কতটুকু বেশি হয়েছে এটা পরীক্ষা করা। মূলত মুরগের হাদিয়া নেওয়া আমার উদ্দেশ্য না, আমার টার্গেট ছিল আল্লাহর ভয় কার দিলে কতটুকু পয়দা হয়েছে। আয় বাবা আয়, একমাত্র তুই আমার মুরিদ যারে পাইলাম আমার আল্লাহর ভয় কলিজার মধ্যে পয়দা করেছো, আমি আমার ভবিষ্যৎ গতি নিশিন তোরেই বানায় দিলাম। কার ভয় রাখতে হবে? জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার মিত্ররা, ও আমার বন্ধুরা, তোমাদের এক নাম্বার দায়িত্ব হলো আমি আল্লাহর ভয় অন্তরে পয়দা করা। যদি অন্তরে আল্লাহর ভয় পয়দা করতে পারো বাবা, জীবনেও তোমার কখনো কোনো সময় ক্ষতি হবে না। আল্লাহর ভয় তোমারে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি আল্লাহর ভয় কারোর অন্তরে থাকে, এই লোকটা গোপনেও অন্যায় করতে পারবে না। পারবে বাবা? চার দেওয়ালের মাঝখানে একে একে অন্যায় করতে গিয়েছে। ওই যে বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা এসেছে, চাস্তো বোন চাস্তো ভাই টাকা কর্জে হাসানা দিয়েছে। এক পর্যায়ে চাস্তো ভাই চাস্তো বোনের প্রতি কুনজর দিয়েছে, কুদৃষ্টি দিয়েছে। এক পর্যায়ে বাড়ির মধ্যে কেউ নাই, চাস্তো বোনের কাছে অফার দিয়েছে, চাস্তো ভাই বোন তোমারে আমার টাকা ফেরত দিতে হবে না, শুধু তুমি আমার এই প্রস্তাবে রাজি হয়ে যাও। চাস্তো বোন এক পর্যায়ে নিরুপায় হয়ে বলতেছে, ভাই ঘরে কেউ নাই, পুরা বাড়িটা ফাঁকা, তুমি আমার উপরে এমন জুলুমটা করিও না, আমি তোমার পাওনা টাকা তোমারে দিয়ে দিব। কিন্তু চাস্তো ভাইয়ের মনে তো খারাপই। এক পর্যায়ে দেখা গেল চাস্তো ভাই চাস্তো বোনকে বাধ্য করলো। এক পর্যায়ে চাস্তো বোনকে খুলিয়া খুলিয়া যখন উলঙ্গ করিয়া রানের উপর বসে পড়েছে, চাস্তো ভাই জেনা করবে, এবার চাস্তো বোনের চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়েছে। ভাই ডাক দিয়ে বলে, বোন তুমি তো কিছুক্ষণ আগে নিজেই রাজি হলা, তাহলে এখন কেন চোখের পানি ছাড়তেছো? চাস্তো বোন ডাক দিয়া বলে, ভাই আমি তো এই জন্য কাঁদতেছি, আমি দুনিয়ার সবার চোখে ফাঁকি দিয়ে দিলাম, আমার জীবনের সতীত্ব একবারও নষ্ট হয় নাই রে ভাই। আজকে তুমি আমার জীবনের চরিত্রটা নষ্ট করতেছো। আমি এখনো পর্যন্ত সব দরজা জানালাগুলি বন্ধ করতে পারি নাই। চাস্তো ভাই গিয়ে পুরো রুমের দরজা জানালা সব চেক দেওয়ার পরে বলে, বোন আমি তো দেখলাম সব দরজা জানালাগুলি বন্ধ, তাহলে কোন দরজা জানালার কথা বলছো? চাস্তো বোন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই এই ঘরের মধ্যে লক্ষ কোটি দরজা জানালা থাকলে আমি বন্ধ করতে পারবো, কিন্তু আমার মালিকের কুদরতি ক্যামেরা, আমার মালিকের কুদরতি চোখ তো আমি ফাঁকি দিতে পারবো না। আমার মালিক তো আমার দিকে তাকায় রইছে, তুমি আমার সঙ্গে জেনা করবা, আমার মালিকের কাছে আমি কি জবাব দিব? চাস্তো ভাইয়ের যখন এই কথা চাস্তো বোনের জবান থেকে শুনেছে, ওর মনের ভিতরে জাগ্রত হয়েছে ঈমানি জজবা। ডাক দিয়া বলে, একটা মেয়ে হয়ে তুমি যদি আল্লাহরে এত ভয় করতে পারো, আমি পুরুষ হয়ে কেন পারবো না? পারবো না। যাও বোন যাও, তোমারে আমি ছাড়িয়ে দিলাম, তোমার সঙ্গে আর জিনা করব না। এজন্যই ভাই আল্লাহর ভয় মানুষকে এমন এক জায়গা থেকে এমন জায়গায় নিয়ে যায়, মানুষ চুরি করতে গিয়েও হেদায়েত হয়ে বাড়িতে ফিরে,
এজন্যই একটা কথা আপনাদেরকে বলিয়া যাই, কিতাবের মধ্যে একটা সুন্দর ওয়াকিয়া লিখেছে রে বাবা, আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে ওই লোকটা কখনো গুনাহ করতে পারে না। ওই যে এক ছাত্র, মাদ্রাসা নাই এমন কোন মাদ্রাসা, এখন তো ঘন ঘন মাদ্রাসা, বিভিন্ন জায়গায় কিতাব পড়ানো হয়, কত রঙ্গ মাদ্রাসা দিয়া কত রঙের পড়াশোনা করানো হয়। তদানীন্তন কালে ওই সময় এত ঘন ঘন মাদ্রাসা ছিল না, কিন্তু একটা ছাত্র এক ওস্তাদের কাছে ইলম শেখার জন্য গিয়েছে। ওস্তাদের কাছে ইলম শিখতে শিখতে এক পর্যায়ে ইলম শিখা শেষ। কি ব্যাপার, এই লোকগুলো উঠতেছে কেন? ও ভাই, শেষ করে দিব, দোয়া করবো? যদি আপনারা উঠেন তাহলে দোয়া করে ছেড়ে দিই। বিরক্ত হওয়ার চাইতে দোয়া করে মোনাজাত করে আমরা চলে যাই, তাহলে সবাই চলে যাবো। যদি আপনারা উঠাউঠি করেন তাহলে বুঝবো হয়তো বা বয়ান ভালো লাগতেছে না, এই জন্য আপনাদের মন খারাপ, ওই জন্য চলে যাচ্ছেন। ভাই সবাই